প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাস পর্যন্ত এই 9.2 অধ্যায়টার আমরা কিছু প্রশ্ন দেখছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখবো, কারণ গত ক্লাসে এটা শেষ হয়ে গেছিল অধ্যায়টা। একটা হোমওয়ার্ক দিছিলাম, দিয়ে এটা শেষ করছিলাম। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল আছে, সরি, একটা সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্নটা আমি সলভ করব। দেখো সৃজনশীল প্রশ্নটা কি বলে, তোমরা অলরেডি দেখছো। এখানে বলতেছে যে তোমার একটু খেয়াল করে দেখো। বলতেছে একটা সৃজনশীল প্রশ্নে যে ত্রিভুজ পিকিউআর, একটা ত্রিভুজের নাম দেওয়া হয়েছে পিকিউআর, এর পিকিউ ইকুয়াল টু পিআর, অর্থাৎ এর দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, এবং কিউআর বাহুর উপর যে কোনো বিন্দু এস, এখানে যে কোনো বিন্দু হবে। আমার যদি একটু লিখতে রেডি হয়ে গেছে, এখানে যে কোনো বিন্দু, এখানে হবে যে কোনো বিন্দু এস। বুঝতে পারছো বিষয়টা? আবার বলি দেখো, যে ত্রিভুজ পিকিউআর এর পিকিউ ইকুয়াল টু পিআর। পিকিউ টু পিআর বলতে আমরা কি বোঝাই? পিকিউ টু পিআর বলতে আমরা বোঝাই, হ্যাঁ, ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুইটা বাহু সমান, এবং কিউআর বাহুর উপর যে কোনো বিন্দু আছে এস, এটা বলতেছে। কিউআর একটা বাহু থাকবে, তার উপর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, একটা বিন্দু আমরা এস নিব। এখন কথা হচ্ছে যে ক নম্বর প্রশ্নটা বলছে, দেখো এটা সৃজনশীল প্রশ্ন, তার মানে ক খ গ তিনটা থাকবে। তোমরা তো অলরেডি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা জানো। আমি এর আগে অনেকবার সৃজনশীল প্রশ্ন আমি সলভ করেছি, ক্রিয়েটিভ প্রশ্নগুলো। তো আজকে একটা প্রশ্ন জ্যামিতি থেকে নিয়েছি, এই প্রশ্নটা আমি সলভ করাবো। তো দেখো, এই ক নম্বর প্রশ্নটা বলতেছে কি, দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা চিত্র এঁকে দেখাও। অর্থাৎ উদ্দীপকের সাথে আমাদের কিন্তু এই প্রশ্নের কোনো মিল নেই। উদ্দীপকের সাথে আমাদের কিন্তু এই প্রশ্নটা কোনো মিল নেই। এই প্রশ্নটা বলতেছে আলাদা, ক নম্বর প্রশ্নটা আলাদা। সেটা কি, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা চিত্র এঁকে দেখাও, তোমাকে এটা বলতেছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রথম অঙ্কটা ক নম্বর প্রশ্নটা শুরু করি। ক নম্বর প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ক নম্বর কি প্রশ্ন কি বললো, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে। তো প্রথমে আমি ত্রিভুজ এবিসি আঁকি। দেখো এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। দেখছো কেন আঁকলাম? কারণ আমাদের বলতেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে। তো বলো তো বিসি বাহু কোনটা? এটা না, বলো এইটা। তো বলতেছে বিসি বাহুকে বর্ধিত করলে কোন পর্যন্ত? এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে, ডি পর্যন্ত, এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তোমার কি বিষয়টা বুঝতে পারছো? কি বললো, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। তো দেখো এখানে প্রথম এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে যে বিসি বাহুটা ছিল সেই বাহুটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত। এখন এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণটা কোনটা বলতে পারবা? এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো না আগে বিসি বাহুকে বর্ধিত করার ফলে, সেই কোণটা কোনটা? স্যার সি কোণ। সি কোণ ওভাবে বললে হয় না, কারণ বলতে হবে এ সি ডি কোণ। তুমি বলছো ঠিক আছে, কিন্তু বলতে হবে এ সি ডি কোণ। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। তার মানে আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এইটা, বলছে চিত্র এঁকে দেখাও। তার মানে আমরা এখন দেখালাম এটা হচ্ছে বহিস্থ কোণ, একটা তীর চিহ্ন যদি দিয়ে লিখতে পারি এটাই হচ্ছে বহিস্থ কোণ। কথা কি বুঝতে পারছো কি পারোনি? তাহলে বহিস্থ কোণ আমাদের যে ক নম্বর প্রশ্নটা বলেছিল, তা আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর, একটা লিখতে পারি নিচে, যে ত্রিভুজ এ বিসি এর বহিস্থ কোণ এ সি ডি। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা কি বুঝতে পারতেছো? বলো, কথা বলো। না বললে তো আমি জি বুঝতে পারবো স্যার। না তোমরা বুঝতে পারছো কি না। তাহলে আমরা কিন্তু এখানে যে প্রশ্নটা বলছিল, ক নম্বর প্রশ্নটা, যে একটা ত্রিভুজ এবিসি দেয়া থাকবে, তার বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা, বর্ধিত মানে বাড়ানো। বিসি বাহুকে একটু বাড়ালাম কি পর্যন্ত? ডি পর্যন্ত। এর ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, সে কোণটা কোনটা? এই যে এইটা, এই যে এইটা।
তো এই কোণটা চিত্র এঁকে দেখাতে বলছে, তো চিত্র এঁকে আমরা দেখালাম এবং লিখেও দিলাম যে ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে এসিডি। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, যে বুঝে থাকো ভালো, আর যে না বুঝে থাকে তাহলে তাও ভালো, আমাকে প্রশ্ন করো, আমি আবার বুঝাই দেবো। ঠিক আছে, আমি আবার বুঝাই দেবো। বলো, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমি একটু সময় নিতেছি, আমার যে ল্যাপটপে চার্জ নেই, এটা চার্জারটা লাগাই দিচ্ছি। ওকে, এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের প্রশ্নটা কি বলতেছে? পরের প্রশ্ন তো বলতেছে প্রমাণ করো যে ত্রিভুজ পিকিউআর এর 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। যদিও আমি এটা প্রমাণ অলরেডি আগে করে দিচ্ছি। খ নম্বরটা কি বলছে দেখো, প্রমাণ করো যে ত্রিভুজ পিকিউআর, ত্রিভুজ পিকিউআর কোথা থেকে আসলো? এই যে বলেছিল যে ত্রিভুজ পিকিউআর এর পিকিউ ইকুয়াল টু পিআর এবং কিউআর বাহুর উপর যে কোনো বিন্দু হচ্ছে এস। তাহলে ওই ত্রিভুজটা থেকে মানে উদ্দীপকের সাথে এখন মিল আছে। দেখো ক নম্বরটা উদ্দীপকের সাথে মিল ছিল না, ক নম্বরটা জাস্ট একটা প্রশ্ন দিয়ে দিছে। বাট খ নম্বর প্রশ্ন দেখো বলতেছে প্রমাণ করো যে ত্রিভুজ পিকিউআর এর 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণের সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমাদের যে এখন যে উদ্দীপক যেটা দেওয়া আছে ত্রিভুজ পিকিউআর, সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। এখন দেখো আমরা এখন কি করব, ত্রিভুজ পিকিউআর নিব। এই যে খ খ শুরু করলাম। এখন খতে আমরা ত্রিভুজ পিকিউআর এটা নিব। তো দেখো আমি একটা ত্রিভুজ আঁকতেছি, একটা ত্রিভুজ আঁকতেছি, সেটা হচ্ছে পি কিউ আর। দেখো বুঝো কিনা, এই ত্রিভুজের 3টা কোণ উৎপন্ন হয়ে বলো, এই ত্রিভুজের 3টা কোণ উৎপন্ন হয়েছে কি কি বলতে পারবা? এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তো এইটুকুর নাম যদি আমি একটা কোণের নাম মানে একটা চিহ্নিত করি ওয়ান দ্বারা, কোন সমস্যা আছে বলো? ওয়ান লিখলাম এটুকু। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এরপর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো তো বুঝো কিনা, আমরা একটা ত্রিভুজ আঁকলে ত্রিভুজের 3টা কোণ উৎপন্ন হয়, এই একটা, এই একটা, এই একটা। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তো জি এই স্যার। ত্রিভুজটার 3টা কোণ আছে, একটা দুইটা তিনটা নাম্বারিং করলাম। এই 3টার কোণের সমষ্টি মানে কি? যোগফল, মানে এই কোণটা যে মান হবে, এই কোণটা যে মান হবে, এই কোণটার যে মান হবে, এই 3টা কোণ যোগ করলে আমার কত হবে? 180 ডিগ্রি হবে বা 2 সমকোণ হবে। কথা কি বুঝতে পারতেছো? খ নম্বর তোমাকে সেটাই বলতেছে যে প্রমাণ করো যে ত্রিভুজ পিকিউআর এর 3টি কোণের সমষ্টি। 3টি কোণের সমষ্টি বলতে কি বোঝায়? যোগফল বোঝায়। মানে 3টা কোণে যোগ করে যে মানটা পাবো, সেই মান হবে কি 2 সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রির সমান। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই প্রশ্নটা? জি স্যার। জি ওকে, স্যার। এখন আমরা যেটা করব, এই যে কিউআর রেখাটা ছিল, সেই রেখাটা একটু বর্ধিত করব। এভাবে বর্ধিত করলাম, বর্ধিত করে তাহলে পি কিউ আর, আমি একটা এস দিলাম, যেহেতু বর্ধিত করলাম এই জন্য পি কিউ আর এস। কথা কি এ পর্যন্ত বুঝতে পারছো? জি আমরা স্যার। কিছু করলাম না, জাস্ট এই কিউআর রেখাটা একটু বর্ধিত করলাম আর এস পর্যন্ত। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা করব, এই যে একটা রেখা দেখতেছো, এই পি কিউ রেখা, এই পি কিউ রেখার সমান্তরাল করে, ঠিক সমান্তরাল করে এখানে একটা রেখা টানবো। কথা কি বুঝতেছো? আমরা যদি একটু মিউট থেকো, যখন প্রশ্ন করবো তখন তোমরা অ্যান্সার দিও, ঠিক আছে? কার সাউন্ড আসতেছে? এই যে অবনী, আমি জানি তো অবনী থেকে আসবে। অবনীর কথা শোনেই না, অবনীকে আমি কতবার বলি যে তুমি মিউট থেকো, মিউট থেকো, শুনতেই চায় না। খেয়াল করে দেখো, এখন আমরা করবো কি দেখো, এই যে পিকিউ রেখাটা আছে তার সমান্তরাল করে এখানে একটা রেখা টানবো, ঠিক সমান্তরাল করে। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝো কিনা, এখানে একটা রেখা টানলাম, কার সমান্তরাল করে বলো? এই যে পি কিউ এর সমান্তরাল করে। তো আমরা কি এর নাম দিই? পি কিউ আর এস, এটা টি দিলাম। দেখো তো বুঝো কিনা। দেখো আমরা কি করলাম, কাজটা কি করছি,
এটা যখন প্রমাণ করতে চাচ্ছি তখন আমরা করতেছি কি পি কিউ এর সমান্তরাল করে আমি আর টি রেখাটা টেনে নিলাম। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এখন আমরা কি করব দেখো আমরা একটু বলে নিই বিশেষ নির্বাচনটা আমরা বলে নিই কি হবে। তো বিশেষ নির্বাচনটা তুমি নিজের মতো করে লিখবা, এটা কোনো সমস্যা হবে না। তো বিশেষ নির্বাচন, দেখো মনে করি ত্রিভুজ পি কিউ আর, মনে করি ত্রিভুজ পি কিউ আর, মনে করি ত্রিভুজ এটা আছে একটি ত্রিভুজ পি কিউ আর, একটি ত্রিভুজ। এটা ইচ্ছা মতো তুমি লিখো, ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে দেখো এই কোণটা কি হবে, কিউ পি আর, দেখো বুঝো কিনা, কিউ পি আর কোণ প্লাস পি কিউ আর প্লাস কিউ আর কিউ পি আর কিউ ইকুয়ালটা আছে দুই সমকোণ। দেখো তো বুঝো কি না তোমরা সবাই? না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবা। আমি তিনটা কোণের সমষ্টি ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে আমাদের। দেখো তো প্রমাণ করতে হবে এটা না? প্রথম বিশেষ নির্বাচন ধরলাম যে মনে করি পি কিউ আর একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এই কোণটাকে কিভাবে, আমি বলছিলাম যে যেটা কোণ হবে সেটাকে মাঝখানে দিতে হয়। তো দেখো কিউ পি আর, এই যে কিউ পি আর যোগ, এরপর দেখো যোগ এই কোণটা কি হবে, পি কিউ আর যোগ, এবার এই কোণটা পি আর কিউ ইকুয়াল টু দুই সমকোণ। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন বিশেষ নির্বাচনটা আমরা শেষ করলাম। এখন যদি অঙ্কন লিখি, অঙ্কন, তো অঙ্কনের বিষয়টা দেখো তো। অঙ্কন আমি কি করলাম, এই যে এই রেখাটা আমি এক্সট্রা করলাম না, প্রথমে কিউ আর কে আর এস পর্যন্ত বর্ধিত করলাম। দেখো কি করলাম অঙ্কনে, কিউ আর কে আর এস পর্যন্ত বর্ধিত করি, না আর এস পর্যন্ত বর্ধিত করে লিখলে হবে, কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করি। দেখো বুঝো কিনা, এস পর্যন্ত বর্ধিত করি। আমরা এটা করলাম না বলো? এই যে এখানকার যে পি কিউ মানে কিউ আর রেখাটা ছিল সেটাকে এস পর্যন্ত বর্ধিত করলাম না বলো? আমরা এস পর্যন্ত কিন্তু বর্ধিত করলাম। এরপর আর কি কাজ করছি বলো তো অঙ্কনের ক্ষেত্রে? এবং দেখো এবং পি কিউ সমান্তরাল আর টি আঁকি। দেখো বুঝো কিনা, এই পর্যন্ত কি বুঝতে পারছো? যে পর্যন্ত আমি লিখলাম, প্রথম বললাম কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করি, কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করছি। এরপর পি কিউ সমান্তরাল আর টি আঁকি, মানে পি কিউ এর সমান্তরাল করে আর টি আমি আঁকলাম। তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। ওকে, জি স্যার। এখন একজন বলো তো দেখি, যে কোনো একজন বলো তো, যদি পি কিউ আর এর সমান্তরাল আর টি হয় তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন করলো এই কোণটার নাম কত হবে? এটা কোণটা কি কোণ বলা হয়, এবং এই কোণটা কি মানে কোন কোণের সমান হবে বলতে পারবে এটা একজন? বলতে পারবো না? তামান্না, আসছো তুমি? স্যার এটা কি একান্তর কোণ হবে? এটা কি একান্তর কোণ হয় কখনো? একান্তর কোণ কিভাবে হয়? এটা হচ্ছে অনুরূপ কোণ হয়। দেখো একান্তর কোণ হচ্ছে, তোমাদেরকে বলছিলাম যে একান্তর কোণ কিভাবে হয়। আরেকজন বলতে পারবা কি যে এটা হচ্ছে যে অনুরূপ কোণ কেন হলো? আমি না বলতে পারবা? স্যার আরেকবার বলবেন মানে কি বলছেন? মানে আমি কিছুই বলি নাই, আমি জাস্ট বলছি যে পি কিউ আর এর সমান্তরাল করে আমি আর টি রেখাটা টানছি। ওকে, এর ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই জায়গাটায়। এই কোণটার নামটা কি কোণ হবে? এটা কি কোণ হবে? স্যার অনুরূপ কোণ। হ্যাঁ, অনুরূপ এটা কোণ। হচ্ছে অনুরূপ কোণ। আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি, এটা হচ্ছে অনুরূপ কোণ। আর একান্তর কোণ যেটা বললা, যেটা হচ্ছে তামান্না বলতেছিল, সেটা হচ্ছে একান্তর কোণ হচ্ছে যে এইটা, এখানে যেটা কোণ উৎপন্ন করলো এই কোণটার নাম হচ্ছে একান্তর কোণ। অর্থাৎ আমি যদি লাল কালি দিয়ে দেখাই, এইটা হচ্ছে অনুরূপ কোণ আর এইটা হচ্ছে একান্তর কোণ।
এটা একান্তর কোণ। ঠিক আছে, এটা আমি দেখাবো, প্রত্যেকটা ব্যাখ্যা করব। তো এটা অনুরূপ কোণ কেন হলো দেখো, বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম অনেকবার যে দেখো, যদি একটা সমান্তরাল একটা সরলরেখা নিলাম, আর দুটো সরলরেখা যদি এভাবে সমান্তরাল হয়, এভাবে দুটো সরলরেখা এভাবে সমান্তরাল হয়, তোমাদেরকে অবশ্যই এভাবে বর্ধিত করে দিয়েছিলাম, এভাবে করে দিয়েছিলাম, এভাবে না করে দিয়ে আমি ওইটুকু করছি। সেক্ষেত্রে এখানে এবং এখানে যে দুটো কোণ উৎপন্ন করে, এই দুটো কোণকে বলবো আমরা অনুরূপ কোণ। কারণটা হচ্ছে দেখো, এই দুটা কোণই এই সরলরেখার একই পাশে অবস্থান করতেছে। প্রথমত এই সরলরেখার একই পাশে অবস্থান করতেছে। দেখো এই কোণটা যেটা আছে এখানে, যেখানে কোণ উৎপন্ন করলো, আবার কিন্তু এই কোণটাও কিন্তু সরলরেখার উপরের দিকে কোণ উৎপন্ন করলো। তোমরা এটা খেয়াল করে দেখো, এই যে সরলরেখাটা দেখতেছো, এই সরলরেখাটার উপরের দিকে, আমরা তোমাকে বলছিলাম যে একটা সরলরেখার একটা নিচের দিকে একটা অংশ থাকে, উপরের দিকে একটা অংশ থাকে। তো দেখো এই সরলরেখাটা কিন্তু এই কোণটা এবং এই কোণটা দুইটাই এই সরলরেখার উপরের দিকে অবস্থান করতেছে। দেখছো উপরের দিকে, এই যে উপরের দিকে। এবং এই যে দুইটা সরলরেখা নিয়েছি আমরা, এই দুটো সরলরেখার একই পাশে অবস্থান করতেছে, একই পাশে। এমন তো না একটা এই পাশে একটা এই পাশে, এমন কি করছে দেখো, যদি আমি এখানে এমন লিখতাম, এই যে এখানে কোন আঁকতাম, একটা আঁকতাম এটা, একটা আঁকতাম এটা, তাহলে কিন্তু অনুরূপ হতো না। অনুরূপ হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে এই সরলরেখাটার উপরের দিকে অবস্থান করবে প্রথমত, দ্বিতীয়ত এই যে দুটো সরলরেখা আমি নিয়েছি, এই দুটো সরলরেখার একই পাশে অবস্থান করবে, একই পাশে। তো দেখো আমাদের যে এই কোণটা, খেয়াল করে দেখো এই কোণটা, অর্থাৎ আমি যদি একটা তীর চিহ্ন দিই, এই যে এটা, এই কোণটা আর এই কোণটা, এরা দুজন কিন্তু একই পাশে অবস্থান করতেছে। একটা সরলরেখার এই ডান পাশে অবস্থান করতেছে, এই সরলরেখারও ডান পাশে অবস্থান করতেছে। আর একটা শর্ত হচ্ছে, এই যে কিউএস রেখাটা টেনেছি, এই কিউএস রেখার, দেখো এই কিউএস রেখার উপরের দিকে অবস্থান করতেছে। তোমরা কি বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করলো, তাহলে আমাদের কিন্তু কোণের নাম আমি এখানে 2 দিয়ে দিলাম। মানে এই 2 এর সমানই হচ্ছে আমাদের এই কোণটা হবে। আমরা জানি যে অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে অনুরূপ কোণগুলো যদি সমান হয়ে থাকে, তাহলে এখানে 2 নম্বর কোণ উৎপন্ন করলে এখানেও আমাদের 2 নম্বর কোণ উৎপন্ন করবে। বুঝতেছো? জি স্যার। ওকে, এখন খেয়াল করে দেখো, এই যে এখানে যে কোণ উৎপন্ন করছে, এই তীর চিহ্ন আমি দিলাম, এটা কিন্তু একান্তর কোণ, এটা কিন্তু একান্তর কোণ। এটাকে 1 নম্বর কোণ বলবো, মানে অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান কোণ। তোমার এর আগে আমি দেখাইছি কিভাবে সমান হলো। দেখো এইটাটা কেমন হয়ে যাচ্ছে, এটা কেমন এরকম না, এটা রেখা, এটা হচ্ছে পিকিউ রেখা, আর এইটা তোমার হচ্ছে আরটি রেখা, আরটি রেখা। তো এইভাবে সেট করছে না বলো, এই যেভাবে। তাহলে আমরা কি জানি, এখানে এবং এখানে যে দুটো কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলি না? আমরা দেখো এই যে এই রেখাটাকে পিকিউ রেখা, এই যে এটা পিকিউ, এটা পিকিউ, আর এটা আরটি, আরটি আছে এটা, এবং এভাবে সেট করে গেছে। তাহলে এখানে এবং এখানে যেটা কোণ উৎপন্ন করবে, মানে এই সরলরেখাটার বিপরীত পাশে, এই যে সরলরেখার যে দেখছো পিয়ার, তার বিপরীত পাশে দুটো কোণ উৎপন্ন করছে, এই যে একটা এই পাশে, একটা আছে এই পাশে। মানে আমরা যদি বলি যে এই পিয়ার রেখাটার একটা নিচের দিকে, একটা উপরের দিকে, দুটো কোণ উৎপন্ন করছে, তাহলে এই দুটো কোণকে আমরা বলবো কি একান্তর কোণ। কথা কি বুঝতে পারছো? এই দুটো কোণকে বলবো আমরা কি একান্তর কোণ। তো একান্তর কোণগুলো আবার সমান হয়, তার মানে এখানে যে কোণ উৎপন্ন করবে, আমাদের এখানেও সেই কোণ উৎপন্ন করবে। তার মানে আমাদের এটা যদি 1 কোণ হয়, তাহলে এই কোণটার নাম হচ্ছে 1 কোণ। কথা কি বুঝতে পারছো? তোমরা কি কথা বুঝতে পারতেছো বলো? না বললে আমাকে, না হ্যাঁ বুঝতে স্যার, হলে বলো। বুঝতে পারতেছি। ওকে, তাহলে এখন আমরা কি একটা বিষয় লিখতে পারি না, যে এই কোণটা সমান, আমরা এই কোণটা লিখতে পারি, এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান কিন্তু আমরা এই কোণটা লিখতে পারি। তো আমরা প্রমাণের ক্ষেত্রে সেটাই করব। প্রমাণের ক্ষেত্রে আবার তুমি লিখতে দেখতে পারবা কিনা তোমার, আমি একটা অন্য খাতা দেখাচ্ছি, হ্যাঁ, কারণ তুমি ওটা দেখতে পারবা না, এখানে দেখাতে গেলে ওটা হয়ে যাবে। এবার দেখো আমি প্রমাণটা অন্য খাতায় করতেছি, খেয়াল করে দেখো, আমরা কি এটা লিখতে পারি না যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, যেহেতু অনুরূপ কোণ বললাম, তা আমরা কি লিখবো, পি কিউ আর কোণ ইকুয়াল টু আর এস টি বা টি আর এস, এটাই সমস্যা নাই, আর এস টি দিলাম, আর এস, সরি এস আর টি,
এস আর টি, দেখো তো বুঝো কিনা, এটা কি লিখতে পারবো আমরা? এই কোণটা আর এই কোণটা সমান, এস আর টি কোণ সমান, কারণ যেহেতু তারা হচ্ছে অনুরূপ কোণ, যেহেতু তারা হচ্ছে অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছো? এটা অনুরূপ কোণ লিখলাম, যেহেতু তারা হচ্ছে অনুরূপ কোণ। আবার দেখো কিউ পি আর, এই যে কিউ পি আর, এই কোণটা সমান, এই কোণটা সমান দেখো আবার এই কোণটা, তাহলে লিখতে পারি কি পি আর টি কোণ, পি আর টি কোণ, যেহেতু তারা একান্তর কোণ। বুঝতে কি পারছো এই পর্যন্ত? যে দুটো আমি লিখলাম এতক্ষণ, যেটা বুঝালাম, বোঝানোর পরে আমি এটা লিখলাম, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমাদের প্রমাণ করতে হবে কি দেখো তো, প্রমাণ করতে হবে আমাদের এটা না, যে পি কিউ পি আর কোণ প্লাস পি কিউ আর কোণ প্লাস পি আর কিউ সমান দুই সমকোণ, অর্থাৎ এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণ যোগ করে আমাদেরকে দেখাতে হবে কত, দুই সমকোণের সমান। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন দিয়ে শুরু করলাম। এখন এখন আমাদের কি কি প্রমাণ করতে হবে, এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা। এখন আমি লিখি, এখন দেখো কিউ পি আর কোণ প্লাস পি কিউ আর কোণ প্লাস পি আর কিউব, এই তিনটা কোণ ইকুয়াল টু, এখন খেয়াল করে দেখো তো, এটার পরিবর্তে আমি কি লিখলাম, এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারবো পি আর টি? এই দেখে আসলাম, তো কিউ পি আর এর পরিবর্তে আমরা পি আর টি লিখতে পারবো না? এখান থেকে পি আর টি লিখলাম, কারণ কিউ পি আর এর পরিবর্তে পি আর টি লেখা যাবে। যোগ, দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু পি কিউ আর এর পরিবর্তে কি আমি এস আর টি লিখতে পারবো? সে আমি এস আর টি লিখলাম, এস আর টি লিখলাম। যোগ, যেহেতু এটা সমান কিছু লেখা যায় না, ওইটা এরকম করে আমরা লিখে দিলাম। দেখো তো বুঝো কিনা এ পর্যন্ত। প্রথমে দুইটা কোণ দেখায় আসলাম, এরপর আমরা করছি কি তিনটা কোণের সমষ্টি নিয়েছি। এখন মূলত এটা সমানই আমি দুই সমকোণ দেখাবো, মূলত এটা সমানই দুই সমকোণ দেখাবো। এখন দেখো এই কিউপিআর, এই কিউপিআর এর পরিবর্তে আমি পিআরটি লিখলাম, কারণ আমার এটা সমান লেখা যায়, এই জন্য পিআরটি লিখলাম। যোগ, এই যে যোগ, এই যে যোগ, পিকিউআর, এই যে পিকিউআর এর পরিবর্তে লিখলাম হচ্ছে এসআরটি, এই যে এসআরটি লিখলাম। যোগ, এটা সমান কিছু লেখা যায় না, এই জন্য এটা ওরকমই রেখে দিলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি একটা চিত্র দিকে খেয়াল করে দেখো, যে পিআরটি কোনটা, পিআরটি হচ্ছে পিআরটি, এটা এক নম্বর কোণ। এসআরটি কোনটা, এসআরটি হচ্ছে দুই নম্বর কোণ। আর পিআর কিউ মানে এই কোণটা। এই টোটালি তিনটা যোগ করলে কোন কোণটা সমান হবে? অথবা আমরা যদি আরেকটা লাইন বেশি করি, যে দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করলে এই টোটাল এই কোণটা হবে না, পিআরটি কোণ হবে না, সরি পিআরএস কোণ হবে না? দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যদি যোগ করো, তাহলে পি আর এস, এই কোণটা হবে কি, অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে আমাদের হবে কি পি আর এস কোণ যোগ পি আর কিউ কোণ। দেখো তো এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বৃন্দ বুঝতে পারছো কিনা? আমি এই দুইটা থেকে এই লাইনটা লিখলাম, মানে এটা লিখলাম, আর এটা যা ছিল তাই লিখছি। দেখো বুঝো কিনা? বুঝতেছো? জি স্যার। দেখো এই এই দুইটা, মানে এই দুইটা কোণ সমান আমি এই কোণটা লিখলাম, এটা কি বুঝেছো? আর যা ছিল এটা তাই লিখে দিলাম। কেন হলো এটা পিআরএস? দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করলে, যদি তুমি এই কোণটার এবং এই কোণটা যোগ করো, তাই টোটালি কোন কোণটা হবে? টোটালি তাহলে এই যে এই কোণটা হবে না, এই টোটালি এই যে এই কোণটা হবে না, বলো এই যে এই কোণটা। আর এই কোণটার নাম কি? এই কোণটার নামই হচ্ছে পি আর এস কোণ, পি আর এস কোণ, পি আর এস কোণ। তো সেজন্য আমি করলাম কি পি আর এস কোণ আমি এখানে লিখে দিলাম, যোগ পি আর কিউ। এখন বলো তো দেখি, এই পি আর এস কোণ আর পি কিউ আর কোণ এটা মিলে কি হবে? পি আর কিউ কোণ, এটা সমান কি হবে? অর্থাৎ এখান থেকে এই কোণটুকু আর এই তিন নম্বর কোণটুকু যোগ করলে কি আমাদের কিউ আর এস কোণ হবে না? জি স্যার। এখানকার এই কোণটুকু যোগ এখানকার তিন নম্বর কোণ যোগ করলে কিউ আর এস কোণের হবে না? তাহলে আমরা এখান থেকে কিন্তু সেটা লিখতে পারি, পি আর এস আর পি আর কিউ এর পরিবর্তে লিখতে পারি কি কিউ আর এস কোণ। আমরা লিখতে পারি কি
কিউ আর এস কোণ, দেখো বুঝো কিনা। এই কিউ আর এস কোণকে কি কোণ বলা হয় বলো তো? এই কিউ আর এস কোণকে কি কোণ বলা হয়? এই স্যার কিউ এক সরল কোণ। মানে সরল কোণ বলা হয়। তা আমরা এখান থেকে লিখতে পারি কি সরল কোণ। তাই সরল কোণ যদি হয় তাহলে এই সরল কোণের মান কত? 2 সমকোণ না? 2 সমকোণ। তা আমরা বলতে পারি যেহেতু সরল কোণ, ব্যাখ্যা হিসাবে লিখতে পারি যেহেতু সরল কোণ। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমাদের কিন্তু এটা কিন্তু প্রমাণ করতে বলছিল, সুতরাং আমরা লিখতে পারি যে কোণ আছে কিউ পি আর, কোণ যোগ পি কিউ আর যোগ পি আর কিউব ইকুয়াল টু 2 সমকোণ। দেখো বুঝতে পারছো কি না? না বুঝতে পারলে বলো। প্রমাণিত, আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো, সেই প্রমাণিত আমাদের হয়ে গেল। কি এটা কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কিন্তু 2 সমকোণ প্রমাণ করলাম। এখন বলো তো তোমাদের এর ভিতরে কোনো প্রবলেম আছে নাকি এই বিষয়টা সম্পর্কে? বুঝতে পারতেছ না এমন কোনো কেউ আছো? সবাই কি বুঝেছে এটা? ওকে, তাহলে বুঝে থাকলে তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি। গ নম্বর প্রশ্নটা কি বলে? গ নম্বর প্রশ্নটা তোমার বলতেছে যে দেখো, গ নম্বর প্রশ্ন বলতেছে দেখাও যে পি কিউটা গ্রেটার দেন পিএস হবে। তা নতুন করে এস আসলো, এসটা কোনটা? এস হচ্ছে, দেখো খেয়াল করো, আমাদের প্রশ্নে বলেছিল যে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ইকুয়াল টু পি আর এবং কিউ আর বাহুর ওপর যে কোনো বিন্দু হচ্ছে, যে কোনো বিন্দু হচ্ছে এস, যে কোনো বিন্দু এস। তাহলে আমরা যদি ওর মতো করে চিত্রটা আঁকানোর চেষ্টা করি, যেভাবে বললো, দেখো আমরা যদি এভাবে চেষ্টা করি আঁকানো, তখন কি বলতেছে? আমাদের বলতেছে যে গ নম্বর প্রশ্ন দেখো পি কিউ গ্রেটার দেন পিএস, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের যে এই প্রশ্নটা যে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ইকুয়াল টু পি আর, তো আমরা যখন গ নম্বর প্রশ্নটা সলভ করতেছি, দেখো গ নম্বর প্রশ্নটা আমাদের দেখো এই যে এই একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা কি পি কিউ আর, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার বলতেছে কি যে দেখাও যে পি কিউ ইকুয়াল টু পি আর, এটা কিন্তু দেওয়া আছে, মানে পি কিউ ইকুয়াল টু পি আর কিন্তু এটা দেওয়া আছে, আর পি কিউ ইকুয়াল টু পি আর এটা কিন্তু দেওয়া আছে। এখন বলতেছে কি যে কিউ আর এর বাহুর উপর, কিউ আর মানে এটা না বলো, এই কিউ আর এর বাহুর উপর যে কোনো বিন্দু হচ্ছে এস। তো আমি যে কোনো বিন্দু একটা আমি এখান থেকে এস নিয়ে নিলাম। দেখো বুঝো কিনা, যে কোনো বিন্দু আমরা এস নিলাম, এস নেওয়ার পরে আমরা এখান থেকে এই পিএস টা যুক্ত করি। দেখো বুঝো কিনা, এই পিএস টা আমরা যুক্ত করলাম। দেখো বুঝতে পারছো বিষয়টা? তা আমরা হচ্ছে কি করলাম, প্রশ্ন যেভাবে বলেছিল সেভাবে করলাম। দেখো ত্রিভুজ পি কিউ আর, এই যে পি কিউ আর নিলাম, যেখানে বললো যে পি কিউ আর পি আর সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, তাও বলে দিলাম। এবং কিউ আর বাহুর উপর, এই যে কিউ আর বাহুর উপরে যে কোনো বিন্দু আছে এস, যে কোনো বিন্দু আছে এস, তাই আমি এসটা নিলাম, নিয়ে এখন আমি পিএস টা যুক্ত করে দিলাম। এখন পিএস যুক্ত করার কারণটা কি? কারণটা হচ্ছে দেখো তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে পি কিউ গ্রেটার দেন পিএস, তার পিএস যুক্ত করতেই হবে। তো আমাদের কি করতে হবে, দেখো আমি কিন্তু বিশেষ নির্বাচনটা লিখলাম না, যেহেতু সময় শেষ আমি এটা শেষ করে দেবো, যেহেতু বিশেষ নির্বাচন লিখলাম না, শুধু প্রমাণ করতে বললাম যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে পি কিউ গ্রেটার দেন পিএস, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো অঙ্কনের ক্ষেত্রে কিছুই না, অঙ্কনের ক্ষেত্রে তুমি পিএস যুক্ত করে তাই লিখলে হবে। আমি সরাসরি প্রমাণে গেলাম। তুমি কি, তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? যে পর্যন্ত আমি চিত্রটা আঁকাইছি এ পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি তোমরা স্যার। তো তোমরা তো একটা বিষয় জানো যে যদি আমাদের বাহুগুলো সমান হয় তাহলে বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে। তো যেহেতু এই পি কিউ বাহুটা আর পি আর বাহুটা সমান, তাহলে কিন্তু আমরা একটা বিষয় বলতে পারি। তাহলে আমরা কি লেখা আছে দেখো, দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু হচ্ছে পি আর, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, সেই দেওয়া আছে থেকে তুললাম। তো তোমরা একটা বিষয় জানো যে এই যে বাহুটা দেওয়া আছে, এই বাহুটা এবং এই বাহুটা যেহেতু সমান, তো এখন একজন বলো তো দেখি এই বাহুটার বিপরীত কোণ কোনটা হবে? এই বাহুটার বিপরীত কোণ কোনটা? মানে পি কিউ যে বাহুটা নিচ্ছি না, এর বিপরীত কোণ কোনটা হবে? বলো একজন, আমি না বলো, বলতে চাইলে বলো। স্যার এস। এস, আমরা হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলছো। আসলে আমরা এস কে ধরবো না, আমরা ত্রিভুজটা পি কিউ আর ত্রিভুজ নিবো। হ্যাঁ, পি কিউ আর ত্রিভুজ ধরবো। সেক্ষেত্রে কোনটা হবে, মানে আমি এসটাকে আমরা এখন কাউন্ট করতেছি না,
মানে আমি এস বাহু পি এস বাহুটাকে কাউন্ট করতেছি না। হ্যাঁ, স্যার তাহলে আর হবে। ভেরি গুড, আর হবে। দেখো এই যে পি কিউ যে বাহুটা ছিল, এই বাহুটার হচ্ছে বিপরীত কোণ হচ্ছে এই যে এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এবার বলো তো যে পি আর এর যে বাহুটা নিলাম এর বিপরীত কোণ কোনটা হবে? স্যার কিউ। এই যে কিউ। তাহলে এখন দেখো আমরা একটা থিওরি জানি, এর আগে আমি তোমাদেরকে বলছি যে দুইটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে ওই বাহু দুটার যে বিপরীত কোণগুলো থাকবে সেটাও সমান হবে। কথা কি বুঝতেছো? আমি তোমাদেরকে এর আগে লিখে দিছিলাম যে যদি দুইটা বাহু সমান হয় তাহলে তার বিপরীত যে কোণগুলো থাকবে সেটাও সমান। তো দেখো এখন পি কিউ, এই যে পি কিউ যে নিলাম আমি, সেই পি কিউ এর বিপরীত কোণ কোনটা? সেটা হচ্ছে আর। অর্থাৎ আমি আর না লিখে আমি লিখবো হচ্ছে পি আর কিউ। দেখো বুঝো কিনা, পি আর কিউ কোণ ইকুয়াল টু, তাহলে পি আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে পি কিউ আর। দেখো বুঝো কিনা, পি কিউ আর। বুঝতে পারছো এটা? আমরা এই যে বাহু থেকে দেখলাম, আমরা কি বললাম, যদি বাহু দুইটা সমান হয় তাহলে বাহু দুইটার বিপরীত কোণগুলো সমান হবে। তো এই যে একটা বাহু, তার বিপরীত কোণ এটা ছিল, এই একটা বাহু, তার বিপরীত কোণ এটা ছিল। তো যেহেতু বাহু দুইটা সমান তাহলে কোণ দুইটা সমান হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা একটা কাজ করব, এমন কিছু না। এই যে তুমি কি আমাকে জানো যে তোমাকে একটা কোণ নিলাম, একটা কোণটা মনে করো যে এখানে হলো হচ্ছে পি কিউ আর, এই একটা কোণ নিয়েছি। এখন আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি, তোমার কি সমস্যা আছে? মনে করো যে এইভাবে বর্ধিত করি, তাহলে কোণে কোনো কি পরিবর্তন হবে বলো? আমি যদি বলি পি কিউ আর যা, পি কিউ এস ও তাই। পি কিউ আর যা হবে, পি কিউ এস ও তাই হবে। এটা কি সমস্যা? না স্যার। নো জাস্ট স্যার। আমি করছি কি, এই বাহুটাকে বর্ধিত করছি। মানে আমি কি বলতে চাচ্ছি তোমাকে, দেখো আমি একজন বললো যে পি কিউ আর, এটা যা বলতে বোঝাচ্ছে পি কিউ এস, এটা সেটাই বলতে বোঝাচ্ছে। জাস্ট প্রয়োজনের স্বার্থে আমরা এটা ব্যবহার করব, কারণ আমরা জাস্ট এই বাহুটাকে বর্ধিত করছি, আমাদের কোণের মানটা কিন্তু ঠিকই আছে। তো এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই যে পি আর কিউ যে বাহুটা আছে, পি আর কিউ এত বড় বাহু না করে আমি ছোট্ট একটা নিব, মানে পি আর এস নিব। দেখো বুঝো কিনা, আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? মানে আমি বলতে চাচ্ছি যে পি আর কিউ, এই যে পি আর কিউ আছে না, এত বড় এই বাহুটা অত বড় আছে না, আমরা অত বড় বাহুটা না নিয়ে আমি পি আর এস নিব, পি আর এস নিব। সমস্যা আছে কি বলো? আর এটা যা আছে তাই লিখলাম। কথা বলো। না স্যার, না স্যার। সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এটা লিখে নিলাম। ওকে, এবার আবার আবার একটু কাজ করি আমরা, খেয়াল করে দেখো। আবার কাজটা হচ্ছে যে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, পি এস আর এই ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এই কোণটা কোন কি কোণ হবে? দেখো তো বুঝো কিনা। আমি যদি লিখি যে আবার ত্রিভুজ পি এস আর, পি এস আর এর এর বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ বলতো এই পি এস আর। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই আবার জয়েন করবা, কারণ সময় নেই, আমি এটা প্রশ্নটা সলভ করে দিব, ঠিক আছে? আর তোমরা কেটে গেলে তোমরা সবাই আবার জয়েন করবে, সবাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি তোমরা সবাই স্যার। আবার জয়েন করবা, আমি এটা শেষ করে দেবো, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, আমি তাড়াহুড়াকে শেষ করবো না, একটু তোমাকে বুঝাই দিয়ে শেষ করব। দেখো এখন ত্রিভুজ পি এস আর, এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা আমাকে একজন বলতে পারবা? পি এস আর এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা? এই বলতে পারবা স্যার না? এটা তো মনে হয় বহিস্থ কোণ নেই। এই যে এই ত্রিভুজটা বহিস্থ কোণ নাই, পি এস আর যে এই ত্রিভুজটা যদি কাউন্ট করি আমি, তাহলে বহিস্থ কোণ এটা কি? এটা বহিস্থ কোণ না? স্যার এস। এস মানে এস বলবো না, আমরা বলবো পি এস কিউ কোণ বলবো। তাহলে আমরা এই যে এখানকার যে কোণটা দেখতেছি, এই কোণটা এই পি এস আর এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তো দেখো তো এর বহিস্থ কোণ পি এস কিউ, পি এস কিউ এই কোণটা তোমরা জানো
যে এটা এই যে এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, আমি যদি অন্য একটা চিত্রে দেখাই একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এখানে দেখাই পাশেই, খেয়াল করবা সবসময়। স্যার আমরা কি আবার জয়েন করব? হ্যাঁ, তোমরা আবার জয়েন করবা, তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, একটা কথা বলো শুনো। ওকে। এখানে যে একটা ত্রিভুজ নিই, আমি মনে করো যে পি কিউ আর একটা ত্রিভুজ নিলাম, মনে করো এখানটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে না, বলো? জি স্যার। এখানটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, তো এই বহিস্থ কোণের মানটা এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান ছিল। আমরা পড়ছিলাম একটা বিষয় যে এই বহিস্থ কোণের মানটা এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান হবে। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি, এই কোণের মানটা এই কোণ ও এই কোণের চেয়ে বড় হবে। কথা কি বুঝতে পারছো? এই কোণ অথবা এই কোণের চেয়ে বড় হবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে কেটে গেল লাইনটা, সেটা হচ্ছে যে আমরা কি বললাম যে এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের মানটা এই যে অন্তস্থ কোণ যে দুটো থাকে এই কোণটা এবং এই কোণটা চেয়ে বড় হয়। কারণ কারণটা হচ্ছে যে এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান হয়। কথা কি বুঝতে পারতেছো? এই যে বহিস্থ কোণটা তোমার আমি শিখাইছি তোমাদেরকে যে এই বহিস্থ কোণের মানটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার সমষ্টি সমান। তাহলে আমরা এখানে যদি আলাদাভাবে চিন্তা করি, অর্থাৎ এই কোণটার মানটা হবে তাহলে এই কোণটা অথবা এই কোণটা সে বড় হবে না, বলো? মানে দুইটা কোণের সে বড় হবে, কারণ এই কোণটা হবে কি দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে আমাদের এই কোণ যেটা পাবো আমি, সেই কোণটা হবে হচ্ছে এই কোণ অথবা এই কোণের চেয়ে বড়। কথা কি বুঝতে পারতেছো? কথা বলো। আমরা কি বলতে পারবো তাহলে এই বহিস্থ কোণের মানটা এই কোণ অথবা এই কোণের চেয়ে বড় হবে? তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা নিছিলাম আমি, পি এস আর, এই ত্রিভুজটা, সরি পি এস, হ্যাঁ পি এস আর ত্রিভুজ, এই ত্রিভুজে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এটা, এই কোণের মানটা, এই কোণের মানটা দেখো হয় এই কোণের অথবা এই কোণের চেয়ে বড় হবে, ঠিক না? বলো, এই কোণ অথবা এই কোণের চেয়ে বড় হবে, আমি দেখা দিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আমাদের প্রয়োজনের স্বার্থে, আমাদের প্রয়োজনের স্বার্থে আমি এই কোণটাকে বড় দেখাবো না, আমি এই কোণটাকে বড় দেখাবো। অর্থাৎ আমি বলবো কি যে পি আর এস, দেখো বুঝো কি না, ওই ত্রিভুজটার হবে কি পি আর এস। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কিনা যে পি এস আর এর বহিস্থ কোণ এটা গ্রেটার দেন সেটা হবে। এই তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। দেখো এখানে এই যে পি এস আর এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা না, সেই কোণের মানটা এই কোণের চেয়ে বড় হবে না, কারণ এটা তো অন্তস্থ কোণ, তো এই অন্তস্থ কোণের চেয়ে বড় হবে, সেই কথাটা আমি এখানে লিখলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পি এস কিউ গ্রেটার দেন, এই কোণটা গ্রেটার দেন এই যে পি আর এস টা লিখলাম, সেই পি আর এস পরিবর্তে আমি এর আগে পি কিউ আর লিখে আসছি না, এই যে পি কিউ আর, দেখো বুঝো কিনা, যেহেতু হিসাবে লিখতে পারো, যেহেতু পি আর এস কোণ ইকুয়াল টু পি কিউ আর কোণ। দেখো বুঝো কিনা তোমরা, না বুঝলে আমাকে বলো, এ পর্যন্ত বুঝো কিনা। আমরা এই যে পি আর এস টা পাইলাম, সেই পি আর এস এর মানটা এখন পি কিউ আর লিখলাম। তোমরা এখানে একটা ব্যাখ্যা দিতে পারো, ব্যাখ্যাটা আছে কেন এই পি, এখন লিখতে পারো যে বহিস্থ কোণের মান অন্তস্থ কোণের চেয়ে বহিস্থ কোণ, লিখতে পারো যে বহিস্থ কোণ অন্তস্থ কোণের চেয়ে বৃহত্তর, অন্তস্থ কোণের, যেহেতু লেখার ইচ্ছা ছিল না তো এই জন্য লিখলাম সে বৃহত্তর, এজন্য লেখাটা ছোট হয়ে গেল। ব্যাখ্যাটা এটা দিতে পারো যে বহিস্থ কোণের মান, বহিস্থ কোণ অন্তস্থ কোণের চেয়ে বৃহত্তর, এই কথাটা তোমরা লিখতে পারো। বহিস্থ কোণটা হবে কি অন্তস্থ কোণের চেয়ে বৃহত্তর, এই থেকে আমি এই জিনিসটা লিখলাম। এরপর দেখো এই পিএস কিউ লিখে দিলাম গ্রেটার দেন, এই পিআরএস এর পরিবর্তে লিখলাম কি পি কিউ আর, কারণ এই যে পিআরএস এর পরিবর্তে পি কিউ আর লেখা যায়। কথা কি বুঝতে পারছো কি পারোনি? জি স্যার পেরেছি। এখন কথা হচ্ছে যে আমাদের এখন যেহেতু চিত্রটা ওখানে দেখা যাচ্ছে না, আমি চিত্রটা আবার নিচে আঁকতেছি, খেয়াল করো, চিত্রটা আবার নিচে আঁকতেছি, নিচে আঁকলাম। এই যে চিত্রটা ছিল এরকম পি কিউ আর, তারপর একটা বিন্দু এখানে একটা এস ছিল, খেয়াল করে দেখো। এখন তুমি আমাকে একজন বলো তো দেখি, এখানে কি বোঝাচ্ছে পি এস কিউব, পি এস কিউব মানে পি এস কিউব মানে এই কোণটা, আর একটা কোণ দেখাচ্ছে কি পি কিউ আর,
পি কিউ আর মানে হচ্ছে এই কোণটা, দেখো তো বুঝো কিনা। এখন আমরা কি একটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝো কিনা। এই যে পি এস কিউ আমি লিখে নিলাম, গ্রেটার দেন এই যে পি কিউ আর আছে, যেটা পি কিউ আর যেটা আছে এটাকে ছোট করে পি কিউ এস করতে পারে না, বলো তো দেখি একজন। সমস্যা হবে কি? পি কিউ এস লিখলে কি সমস্যা? এই যে পি কিউ আর ছিল মানে এত বড় ছিল, সেটাকে আমি ছোট করে পি কিউ এস করলাম, কোনো সমস্যা আছে কি? না স্যার। সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো তো, যে এই যে যেটা আমি নিতেছি এখন পি এস কিউ মানে এই কোনটা, এই যে এই কোনটা, এবং পি কিউ এস মানে এই কোনটা। এখন বলো তো দেখি যে এই কোণের বিপরীত বাহু কোনটা? এই কোণটার বিপরীত বাহু কোনটা? বলতে পারবা? এই যে ত্রিভুজে পি কিউ এস ত্রিভুজ, আমরা একটা আরেকটা লাইন লিখতে যদি চাই, আরেকটা লাইন যদি লিখি, এখন ত্রিভুজ পি এস কিউ এ, পি এস কিউ এ, পি এস কিউ এ, এই ত্রিভুজটাই পি এস কিউ কোণ গ্রেটার দেন পি কিউ এস কোণ। এখন একজন বলো আমাকে যে এই যে পি এস কিউ কোণ এই কোণের বিপরীত বাহু কোণটা এই ত্রিভুজটার ক্ষেত্রে, পি এস কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে? স্যার কিউ হবে না? এই কোণের বিপরীত বাহু তো তোমার এইটা, আচ্ছা আমি মনে করছি স্যার আপনি কোন বলছেন। বাহুটা মানে পি, আমি বললে বলতে পারি, আসলে খেয়াল নাই। আমি চাচ্ছি যে এই কোণের বিপরীত বাহুটা পি এস কিউ, এই কোণের বিপরীত বাহুটা তাহলে এটা না, বলো পি কিউ না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখন পি কিউ লিখলাম, গ্রেটার দেন পি কিউ এস, পি কিউ এস এই কোণের বিপরীত বাহু বলো তো এটা না, পিএস না? এই যে পিএস লিখলাম। তা আমাদের কি প্রশ্নতে এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক না? যে প্রমাণ করো যে এটা প্রমাণিত পি কিউ গ্রেটার দেন পিএস। কি তোমরা কি বুঝতে পারতেছো? দেখো আমাদের কিন্তু প্রমাণে বলছিল যে পি কিউ গ্রেটার দেন আছে পিএস, সেটাই কিন্তু আমি এখন প্রমাণ করে দেখালাম। তোমরা কি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না কোনটা? কথা বলো। আমি না, আমি জি না, স্যার বুঝতে পারতেছি। তো এই তো আমাদের প্রমাণিত হয়ে গেল আসলে। দেখছো আমি প্রমাণটা কিভাবে করছি? তোমরা লিখে নিছো তো সব প্রশ্ন আমি যেভাবে করলাম? লিখেছেন নিছো তো? তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা আমি এইটা আগেকার অংশটুকু আর এই অংশটুকু আমি অ্যাড করে আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা আবার দেখবা বিষয়টা, ইউটিউব থেকে আবার দেখবা যে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি দুইটা অংশই আমি একত্রে করে আমি দুইটা অংশই আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এটা দেখবা। কথা কি বুঝতে পারতেছো? তোমাদের কি কোনো প্রবলেম আছে এখানে? প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন নেই তোমাদের? না স্যার। ওকে, নো স্যার। তাহলে ঠিক আছে, আমি জ্যামিতি আপাতত এখন আর করতেছি না। আগামী কালকে যে ক্লাস আছে তোমাদের সাথে, তো আগামী ক্লাসে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসটা অনুসরণ করে আবার শুরু করবো বীজগণিত শুরু করবো। তারপর বীজগণিত শেষ করে এসে আবার আমরা জ্যামিতিতে আসবো। কথা কি বুঝতে পারতেছো? যেহেতু তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু হয়ে গেছে অলরেডি, তো সেক্ষেত্রে আমরা আবার শুরু করবো কি বলে বীজগণিত। বীজগণিত শেষ করে তারপর আমরা চলে আসবো আবার একটা জ্যামিতিতে, ঠিক আছে? মনে থাকবে তো? জি স্যার। ওকে, তাহলে তোমরা সবাই লিভ নিতে পারো এখন, ক্লাস শেষ স্যার এবং আমাদের leave। হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্কটা আছে আমি তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তোমরা সবাই লিভ নিতে পারো। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।